আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশের সুপরিচিত বরেণ্য আলেম মাওলানা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন। এই দেখুন আপনারা, আরেকজন বাংলাদেশের সুপরিচিত মাওলানা হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি ভেরিফাই করা ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পুষ্টে বলেছেন আলহামদুলিল্লাহ মাওলানা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন, তবে তিনি এখনো বের হন নাই, তিনি গেটের বাহিরে রয়েছেন, হয়তো কিছুক্ষণের পরেই তিনি বেরিয়ে আসবেন। তবে মাওলানা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন বিষয়টি পুরো নিশ্চিত এবং পুরো সোশ্যাল মিডিয়াতে এই খবরে ভরপুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেক মুসলিমের অন্তরে খুশির আমেজ উঠেছে। আলহামদুলিল্লাহ তিনি আবারও দিনে খেদমত করবেন। আমরা এও দোয়া করি আরো যারা বাংলাদেশের মধ্যে আলিম উলামা যারা রয়েছেন তারাও যেন মুক্তি পেতে পারেন, তারা সবাই যেন ইসলামের খেদমত করতে পারেন এবং আমরা দোয়া করি আল্লাহ পাক যেন মামুনুল হক সাহেবকে সুস্থ শরীর দান করেন, তিনি যেন আবারও অতি শীঘ্রই ময়দানে ফিরে কুরআনের খেদমত করতে পারেন। আপনারা সেই দোয়া করবেন, আমরা সেই দোয়া করি, কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক এটা প্রত্যেক মুসলমান অন্তর থেকে চায়। আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক, বাতিল কাফের মুশরিকদের কোনো কথা এই জমিনে মানা হবে না, একমাত্র আইন চলবে আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সমস্যা এই জায়গায় আমাদের আলেম ওলামাদের অনেকে ভাড়াটিয়া হিসেবে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি এদেশের 200 বছরের স্বাধীনতার ইতিহাসে রক্ত যদি কেউ দিয়ে থাকে, আমার দাদার রক্ত ঝরেছে স্বাধীনতার জন্য, রক্ত দিয়ে থাকলে আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে, সেই শামিলের রণাঙ্গনে আমার পূর্বপুরুষ হাফেজ জামিন শহীদ রক্ত দিয়েছে, সিপাহী বিদ্রোহে আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে, 1916 সালে তাহরিকে রেশমি রুমাল রক্ত দিয়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, কারাগারে বন্দী হয়েছে আমার পূর্বপুরুষ শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী, 1952 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে তামাদ্দুন মজলিসের লোকজন, 1954 সালে যুক্তফ্রন্ট গঠন করেছে আমার দাদারা, আমার পূর্বপুরুষ মাওলানা আজহার আলী রহমাতুল্লাহি আলাইহি, আমার বাপ দাদার রক্তের উপর দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে ভাড়াটিয়া হিসেবে থাকতে পারবো না। অনেকের কাছে আলেম ওলামাদের কাছে এই সুরটা পছন্দ হয় না। ওনারা মনে করেন আলেমরা কথা বলবে খুব আস্তে আস্তে, আলেমরা কথা বলবে খুব শান্তশিষ্ট কণ্ঠে। এই যে একটা ধারণা ওনারা বদ্ধপরিকর করে রেখেছেন, কোথায় পেয়েছেন আপনারা এই ধারণাটা? মুহতারাম হাজিরিন, আমি বারবার বলছি ইসলামের মূল কাজ হলো 3টি। ইসলামের 1 নম্বর কাজ হলো শিক্ষা, তালিম। ওলামায়ে কেরামের এক বিশাল জামাত তালিমের ময়দানে মশগুল থাকবে।